লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন এবং আশিক রাসূলুল্লাহর তালিম গ্রহণ করে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজানুল মুবারককে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতের, আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনায় সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হয় যে কোনো কারণে যেন আমাদের রোজাটা নষ্ট হয়ে না যায়। সিয়াম সাধনের মধ্যে সুন্দর হাকিকত নিহিত আছে। আপনি রোজা রেখে ঘরের ভিতরে কি করেন কেউ না থাকলে তো আর দেখার কিছু নাই, আপনি তো একাই। সুতরাং আল্লাহর প্রতি তাকওয়া বা ভয় হৃদয় স্থায়ীভাবে করা একটা মুখ্যম সুযোগ সিয়াম সাধনা। আপনি রোজা রেখেছেন, প্রতিটা মুহূর্তে স্মরণ রাখতে হয় আমি রোজা রেখেছি, আমি পাপ করতে পারবো না। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রতিদিনের রোজা যেন আমরা কবুল করে আনিতে পারি। প্রতিদিনের হিসাব প্রতিদিন ইফতারের সময় শেষ করে নেই। ইফতারের আগে আপনারা মিলাদের মাধ্যমে আজকের দিনে রোজাটা কবুল করার চেষ্টা করেন। প্রতিদিনের হিসাব প্রতিদিন যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের সব কাজ গুছাইতে সহজ হবে। সম্মানিত আশিক রাসূলেরা, হিসাব নিকাশ ঠিক রেখে রোজা পালন করতে হবে। আমরা যে রোজা অতিক্রম করে এসেছি, এতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? পরিশ্রম মনে হয়? রোজাতে শান্তি লাগে? সুতরাং মহব্বতের সাথে যদি আমরা রোজা পালন করতে পারি তাতে আসলে আমরা লাভবান হব, আত্মশুদ্ধি হবে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার ইবাদতটা আপনি কবুল করে এলেন, আপনার মালিককে আপনি খুশি করে নেন। আপনার মালিক যদি আপনার কর্মে খুশি হন, সারাদিন ইবাদত করলেন, সারাদিন রোজা রাখলেন, মালিক যদি খুশি না হয় তো মাইনে পাইবেন না। এমনি কর্মচারীদেরকে দেখা যায় সারাদিন কাজ করলে দিন মজুর যারা, বিদায় বেলায় তাকে মাইনা দিয়ে পাঠায় রে। তো আমরা তো দিন মজুর। আমরা যদি মহব্বতের সাথে সারাদিন কাজ করি, মহান মালিক দয়া করে আমাদেরকে সন্ধ্যাকালেই মাইনা দিয়ে দেওয়ার কথা। মানে রোজাটা কবুল করেছি, নামাজটা কবুল করেছি, এই সংবাদ তো আমাদেরকে দেওয়ার কথা। কি বলেন? কথা না, কথা না। সুতরাং একটু সচেষ্ট হন যে আমাদের ইবাদতটা যেন সঠিকভাবে কবুল করাইতে পারি। যদি কবুল করাইতে পারি বা পারেন তাহলে তো আনন্দটা ওই ইফতারের সময় বুঝবেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ কেন বলছেন। তখন তো দেখবেন যে ইফতারের মানে সাথে সাথে আত্মার মধ্যে এমন পরম একটা প্রশান্তি আসে যে সারাদিনের শ্রান্তি ক্লান্তির অবসানের মনে মনে এত একটা আনন্দ আসে যে নিজেকে ধরে রাখাই কষ্টে। সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আমরা সাধক, যেহেতু আমরা আশিক রাসূল, আমরা তো চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে আমাদের মাসুক আসুক, দয়া করে আমাদের ইবাদতটা কবুল করে দিই। এটা চেষ্টা করব না করব না? এইভাবে কি আমরা পারবো? পারবো না, পারবো না। তাহলে চেষ্টা করে দেখি কতটুকু আমরা মানে মূলের দিকে আমরা আগে যেতে পারি। এখন আপনি পাইলেন না, দ্বিতীয় দিন চেষ্টা করেন, দেখেন না রাহমাতুল লিল আলামিন আসেনি। তৃতীয় দিন চেষ্টা করেন, আপনি যদি কানতে পারেন অবশ্যই আসবে।
আসবে না আসবে না? সম্মানিত আশিক রাসূলেরা, ধৈর্যের সাথে আমাদের এই নিয়মগুলা পালন করুন। এটা কিন্তু সওয়াব গুনার অন্তর্ভুক্ত নহে। ইহা কিন্তু অন্য কিতাবের মানে মাস্তামাসের অন্তর্ভুক্ত নহে। একটা প্রেমের ব্যাপার, চাওয়া এবং পাওয়ার ব্যাপার। রাব্বুল আলামিনের অভ্যর্দয় আমরা তো প্রতিদিন এখানে মিলাদ পড়ি, আপনারা জানেন। এখানে যারা আসেন ইফতারের আগেই তো মিলাদ পড়ে নেই। পাশাপাশি বাসায় বাচ্চাদেরকে নিয়ে আমি আবার আলাদা বসি, ওদের নিয়ে আবার আমরা আলাদা মিলাদ পড়ি। যদিও এই মিলাদের সাথে আমাদের এখানে মানে বক্স দেওয়া আছে, শোনা যায়, কিন্তু আমরা ভিন্নভাবে এখানে শুরু হলে আমরা এখানে আবার শুরু করি। আমরা চেষ্টা করি মালিকের সাথে যোগাযোগ করে মানে রোজাটা কবুল করানোর জন্যে। এতে দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে রাসূলের মহব্বতরা বাচ্চাদের মধ্যে প্রসার লাভ ঘটার, রাসূলের মহব্বতরা বেশি সৃষ্টি হোক। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যোগাযোগের সিস্টেম চালু করে দিয়ে যায়, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে চিন্তা করলে রাসূলের সাথে যোগাযোগ করে সমাধান নেওয়া সম্ভব হয়। আপনি যদি আশিকে রাসূল হন, ওই মস্ত লাভটার শোনা লাগবে না। যদি কেউ কোনো হাদিস বলে, খেয়াল করলে রাসূলের সাথে যোগাযোগ হলে রাসূল থেকে শুনতে পারবেন এই হাদিসটা কি। উনি বলবে এটা আমি বলছি অথবা বলিনি। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার মনে আছে তখন আমি আমাদের দেশে একটা ঘটনা ছিল। আমাদের দেশের একজন হুজুর ছিল, অলি আল্লাহ, ছদ্মবেশী, লাল মিয়া করে নাম। মাঠে কাজ করতো, মানে দিন মজুরের মতো থাকতো, কিন্তু অলি আল্লাহ, লেখাপড়া তেমন জানতেন না। এলাকার কিছু প্রসার লাভ হয়েছে পরে তো হুজুররা পিছে লাগছে, কেমন তোর অলি আল্লাহরা দেখে দেন। এক মাদ্রাসা থেকে দুইজন মুহাদ্দিস আসছেন ওই অলি আল্লাহকে দেখার জন্য শীতকালে। তো ওই হুজুরে করছেন কি, তামাক ক্ষেত আছে তো, তামাকের গাছ লাগে না গ্রাম বাংলায়, তামাক ক্ষেতের মধ্যে সকালে কালো একটা গেঞ্জি গায়ে দিয়া লাল একটা লুঙ্গি পরে হুজুরে নিড়ি দিতে গেছে। দেন ড্রেসটা কেমন, টুপি টাপির তো বালাই নাই, ওই কাজ করতেছে। দুই হুজুর গিয়া পাগড়ি পুগড়ি পরে ওইখানে গেছেন। ওই হুজুরিকে জিজ্ঞাসা করছে, যাই মিয়া, লাল মিয়া বিশ্বের বাড়ি কোনটা? তো হুজুরে বললেন ওই বাড়ি। কাছেন আপনাদেরকে দেখাই দিই। তো হুজুরে নিয়ে যেতেছে, আসলে কিন্তু লাল মিয়া বিশ্বেন। বাড়িতে নিয়ে বসতে দিছেন কাছারি করে। এরপরে বিবিরে গিয়ে বলছে মেহমান আসছে, নাস্তার ব্যবস্থা করি। ও নাস্তার ব্যবস্থা করতে একটু দেরি হইতেছে। হুজুর ওটা রেডি করে নিয়ে নিজে আবার হুজুরদের লেগে নাস্তা টাস্তা নিয়ে আসছেন। নাস্তা নিয়ে আসছে পরে দেরিতে হুজুরে গেছে খিপকা। হেই মিয়া, ওই হুজুর পিসাবরে ডাক দাও। আমরা যে পিসাবের কাছে তুমি কি শুরু করলে এগুলো? উনি ধমকাইতেছে। উনি আসতে করলো, মানুষ আমারই লাল মিয়া পিসাব বলে। হুজুর একদম মানে বোকার সাইজে, কি কারে ধমকাইতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে কথাবার্তা বলি। তো উনি বললেন, কথাবার্তা আলোচনার পরে অনেক সময় বললেন, দেখেন আপনার তো নায়েবে রাসূল, আপনার তো হুজুর নায়েবে রাসূল, আমি তো লেখাপড়া জানি না, রাসূলের হাদিস পড়ার আমার ভাগ্য হয় নাই। তো আপনার দয়া করে আমার কিছু রাসূলের বাণী শোনায়। মুহাদ্দিসদেরকে বলছেন। বলার পরে এই মুহাদ্দিসদের মধ্যে ওনারা ওই মুক্তি পা হাসতেছে, বেরিয়েছে এ হাদিস পড়তে পারে না, মুরুক্ত আবার বেরিয়েছে, মানে এই ভাব আর কি। এক হুজুরে হাদিস বয়ান করতে শুরু করলেন। তো যখন হাদিস আবৃত্তি করতেছেন, সহি হাদিস যখন পড়েন তো উনি খুশি হাসতেছেন। এরপরে ওনারা ইচ্ছা করেই আবার ভুল হাদিস পড়া ফেললেন। যখন ভুল হাদিস পড়ে হুজুরের চেতা সেই বেটা চপ কর, বেয়াদব দাগার, ভুল হাদিস বলো কেনা? কই হুজুর ডাকতেছে, যে ভুল হাদিস বলতে খেয়ে বেটা বেয়াদব চপ কর, ভুল হাদিস বলো কেন? তো ওনারও উল্টা বলবে, একবার সহি একবার ভুল পড়ে। ওরা বুঝতে পারতেছে না ব্যাপারটা কি। তো উনি দুইজনের কাছ থেকে যখন সহি হাদিস বলে
উনি খুব খুশি। যখন ভুল হাদিস বলে ধমক দেব, বেয়াদব চুপ করো। হুজুরদের কিন্তু মনে প্যাঁচ লেগে গেছে, ব্যাপারটা লেখাপড়া জানে না, সে ভুল হাদিস ভুল ধরে কেমনি। তখন তারা বললেন যে হজরত দয়া করে আমাদেরকে বলেন, আপনি যে হাদিস বর্ণনা করতেছেন আমরা ভুল বললাম না শুদ্ধ বললাম আপনি বুঝলেন কেমনি? দয়া করে আমাদেরকে বলেন। কোন এমনি মানে হুজুর বলতো সে তো আল্লাহর বন্ধু, সে পাত্তা দিবে কেন হুজুরকে? বন্ধু একটু অভিনয় করতেছে হুজুরদের সাথে, যা করা দরকার। না আপনার একটু দয়া করে বলেন, আপনি এরকম তো এমনি আপনারা বলেন, তাই ভালো লাগলে বলি, না হয় ঠিক আছে, ওটা দয়া করে বলেন না। আপনি জানলেন কেমন আমরা ভুল বললাম আমরা শুদ্ধ বললাম? শুনতে চান তো আপনি যখন হাদিস বর্ণনা করেন, তো যখন সহি হাদিস বলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দিকে তাকে হাসতে থাকি। তখন আমি বুঝি যে রাসূল খুশি, আমিও খুশি। যখন ভুল হাদিস বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন করে আপনাদেরকে পিস দিয়ে দেয়, উনি শুনতে রাজি না, বিরক্ত হয়ে যায়। তখন বুঝলাম আপনার ভুল হাদিস পড়তেছেন। তখন দুই হুজুর এটা জোর হাত করে বললেন, হজরত আমাদেরকে ক্ষমা করেন, আসলে কিতাবের দৌড় দিয়া আল্লাহ রাসূলকে বোঝা যায় না। সম্মানিত আশিকের রাসূলেরা, সাধনার জ্ঞান আর কিতাবের জ্ঞান কিন্তু এক নয়। আপনি যদি ধাপে ধাপে প্র্যাকটিস করতে থাকেন, আশিকের রাসূল হন, এমন একটা সময় হবে যে সরাসরি রাসূলের সাথে আপনার যোগাযোগের সিস্টেম চালু হয়ে যাবে। যদি চালু করতে পারেন, তখন আপনার ইবাদতটা সহি হইল, কতটুকু গ্রহণযোগ্য হলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। বোঝার জন্য আপনাকে দলিল প্রমাণের প্রয়োজন হবে না, নিজে দেখবেনই কি কবুল হয়েছে, কোথায় গিয়ে ইবাদত থেকে গেছে দেখতেই পারবেন। ইবাদত আল্লাহ পর্যন্ত গেছে কি যায় নাই, সাফায়ে মানে সুপারিশ পাইছেন কি পান নাই, নিজেই তো দেখবেন। দেখার জন্য তো আর্থিক ব্যক্তি সাক্ষীর প্রয়োজন নাই। তো আমরা বলতেছিলাম কি, যাতে বাচ্চাদের, আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে মিলাদে ওই হুজুরের সাথে খেয়াল করেন, আজিজি করেন, মিলাদ কবুল করার জন্য বলছি। তো বাচ্চাদেরকে নিয়েও মনে করি যে এদের ওইভাবে ট্রেনিংটা দেই, তো দেখি কি অবস্থা দাঁড়ায়। রাব্বুল আলামিনের দয়ায় আমরা দেখেছি প্রতিটা বাচ্চাই প্রতিদিন মিলাদে সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওনার যা বলার। যেমন ওই দিন বলতেছে, একজন বলল, জিজ্ঞাসা করলাম পরে ওই রোজা খোলার আগেই মিলাদ শেষ হলে জিজ্ঞেস করি রাসূল কি বলছে তোমার কাছে, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো? আমি সবাইকে আবার জিজ্ঞেস করে খোঁজখবর নেই কে কি দেখেছো। একজন বলতেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে হাসতেছে আর বলতেছে, তোমরা কত আইটেম দিয়ে ইফতার করতেছ, আমাদের জমানে তো এত আইটেম ইফতারে ছিল না, এরকম বলতেছিল না? হুজুর বলে তোমরা দি কত আইটেম দিয়ে ইফতার করো, আমার জমানে তো এত ইফতার ছিল না, তুমি তো কত বেশি ইফতার করতেছ, আর হাসতেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কি এই একটা সম্পর্ক রাসূলের সাথে করে নিতে পারবো? যদি সত্যি সত্যি আপনি আশিকের রাসূল হন, রাসূলের সাথে কিন্তু একটা সম্পর্ক করে নিতে পারবেন। এবং মজার ব্যাপার, উনি কিন্তু বাংলা দিয়ে আপনার সাথে কথা বলবে আপনাদের ভাষায়, এবং আপনাদের ভাষায় কথাবার্তা আদান প্রদান শুরু হবে। যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, আপনার ভয় নাই মৃত্যুতে, কবরে, হাসরে, ফুল ছেড়েতে, কোথাও কি ভয়ের কারণ আছে? সম্মানিত আশিকের রাসূলের, তার জন্য রমজান মাস একটা উত্তম সময়, যে উত্তম সময় হয়েছে সারাদিন সিয়াম সাধনার পরে একদম রোজা খোলার পূর্ব মুহূর্তটা, তখন কিন্তু ক্লান্তি লেগে আসে কি শেষ সময়টা, ওই সময় আপনি ক্লান্তির দিকে খেয়াল নাই, সামনে টেবিলে খাবার সাজানো, ইচ্ছা করলে আপনি পান করতে পারেন, খেতে পারেন, সব তো সামনে, সব ওই দিকে খেয়াল নাই। আপনি রাসূলের দিকে খেয়াল করে যখন আপনি কাঁদেন আর ডাকেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তখন রাসূল রোজায় শুয়ে থাকবেন কিভাবে? কিভাবে শুয়ে থাকবেন বলেন? উনি কি আশিকের কাছে না এসে পারেন? সুতরাং একটা উত্তম সময় আপনি রাসূলকে হাজির করার। আমরা যদি সাধনা করে অন্তরের চক্ষুকে জাগ্রত করতে পারি,
আমরা যদি সাধনা করে চরিত্রটাকে সুন্দর করতে পারি, আমরা যদি সাধনা করে নিজের দেহটাকে পবিত্র করতে পারি, তখন এই যোগাযোগ শুরু হয়ে যাবে। তিনি নাই এমন কোনো স্থান নেই, কারণ কোরআনে আল্লাহই প্রমাণ করেছেন, হে রাসূল, আদ এবং সামুদ সম্প্রদায়কে আমি যে ধ্বংস করে দিয়েছি আপনি দেখেন নাই। তখন অবশ্য রাসূল উপস্থিত থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ বলতেছে আপনি ছিলেন। পরিষ্কার আল্লাহ ঘোষণা করে যে আমি যে এই জাতিটাকে ধ্বংস করেছি আপনি কি দেখেন নাই, এতে প্রমাণ করে যে রাসূল উপস্থিত ছিলেন। তাইরান আবাবিল মানে যে ছোট্ট ছোট্ট পাথর, আবাবিল পাথর যে ওই আব্রাহাম বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ বলেন হে রাসূল আপনি কি দেখেন নাই? তা আমি দ্বন্দ্ব রাসূলের জন্ম হলাই কেমনে দেখলে? মানে উনি তখন ছিলেন না ছিলেন তো, মানে দেহটা আসলাই, রুহটা তো ছিল, আত্মা তো ছিল না সেই আত্মা তো এখনো আছে না নাই? আমরা যদি ওইভাবে আজিজি করি তাহলে আত্মাটা যে হাজির হয়ে যাবেন। আত্মা হাজির হলে তো আপনি দেখলেন রাসূল ওনার রুহ মুবারক নিয়ে আসতে পারে না। সুতরাং এইভাবে যদি রুহানি জগতের সাথে আমরা যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করতে পারি, আমরা তো তার কাছে চলে গেলাম, তার নৈকট্য লাভ করতে সক্ষম হইলাম। সুতরাং একটু চেষ্টা করেন, দেখেন ওই যে উটের বাচ্চা দাঁড়াইতে পারে না, সকালে গেছে তো টানাটানি লেগেছে খাড়া করবার লেগে, মানে দইটা খাড়া করাই। শিশু বাচ্চা দাঁড়াই করে গে মা বাবা ভাই বোন ধীরে ধীরে খাড়া করে চেষ্টা করে চেষ্টা করতে করতে ঠিকই দাঁড়াই গেছে, ঠিকই হাঁটা শুরু করছে ওইরকম আপনি একটু চেষ্টা করেন যে দেখি যোগাযোগ করতে করতে দেখুন যে কানেকশন লেগে গেছে। কিন্তু ইচ্ছা তো থাকতে হবে, আকাঙ্ক্ষা তো থাকতে হবে। যদি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হব না আলোচনাগুলা করলাম এই কারণে, যেহেতু আমরা এখানে আশিকে রাসূল হওয়ার তালিম দেওয়ার অর্থ ওয়াজ করা নয়, প্র্যাকটিক্যাল আপনাকে কাছাকাছি নিয়ে পৌঁছায় দেওয়া। কি বলেন? আমরা যদি ওই প্র্যাকটিক্যাল কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি, অবশ্যই রমজানের ফল পাবো, প্রতিটা ইবাদতের ফল পাবো। ফল কিন্তু পাওয়ার কথা। তাই খেয়াল করবেন যে সারাদিন যে আমি উপবাস রইলাম, রোজা রাখলাম, ইফতারের আগে আমার রোজাটা আজকের দিনে কবুল হইল কিনা চেষ্টা করবেন। এটা বাকি না রেখে আজকের রেজাল্ট আজকে নিতে, আজকেরটা কবুল হয়ে গেলে ইরানে আমি আর মাথা কামানোর দরকার নেই। কালকে যখন শুরু করবো সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা আবার বলবো আজকেরটা কি হয়, কালকে বুঝবো। যেটা গেছে সেটা আমি আজকেই শেষ করতে চাই, এই নিয়ে আমি আর টানাটানি করতে চাই না। এটা কিন্তু সম্ভব না অসম্ভব। প্র্যাকটিক্যাল সাধনার নিয়ম কিন্তু এরকমই। ওটা কিতাবের ব্যাপার তো না, এটা আমলের ব্যাপার। আমলের দ্বারা কতটুকু আপনার কবুল হয়েছে, 6টা রোজ অতিক্রম করেছি, 6টার কয়টা কবুল হয়েছে আমার বুঝতে হবে তো। না বুঝলে আমি কি ঈদের মাঠে গিয়ে কান্দাকাটি করবো আর পুরস্কার পাবো? এখানেই বুঝতে হবে আমার কয়টা কবুল হয়েছে। সুতরাং মহব্বতের সাথে আজিজের সাথে প্র্যাকটিক্যাল আমলগুলা করলে বাস্তবে উপলব্ধি করতে সক্ষম হবেন। রাসূলকে মিলাদে দেখা সম্ভব, ইফতারের আগে দেখা সম্ভব, ইফতারের টেবিলে দেখা সম্ভব। বিশ্বাসে আপনাকে মজার ব্যাপার তখন হয় কি, তাকে তোর দেখা যায় না। আপনি টেবিলে বসেছেন, চেয়ারে বসেছেন, তাকানো তো না, চোখ বন্ধ করলে দেখবেন যে ওই রোজা থেকে একটা লাইট এসে পড়তেছে সোজা আপনার টেবিলে। প্রথম রোজা থেকে দেখবেন একটা আলো, টস্টেড মারলে যেমন একটা আলো আসে না, রোজা থেকে আপনার টেবিল পর্যন্ত একটা আলো আসতেছে। চোখ বন্ধ করে আরো গভীরে কান্দাকাটি করেন, কিন্তু তখন তো ইফতারের কথা মনে থাকে না, চোখ বায়ে শুধু পানি পড়তে থাকে, বুক ফাইটা কান্নাই আসতে থাকে। তখন দেখবেন আলোর ভিতর দিয়ে ওই যিনি আলোময় তিনি আসতেছেন। তো তিনি তো একা আসে না, তখন দেখবেন তার সাথে তার সাহাবারা, তার আহলে বায়েত,
কখনো কখনো জামে আম্বিয়া সমস্ত আম্বিয়াদেরকে নেই যখন মিছিলের মতো এসে হাজির হয়ে গেল, যখন তো মনে হয় জায়গা দিবেন কেমনি এত লোক, কিন্তু তাদের তো স্থূল সিংহাসনের প্রয়োজন হয় না। তারপরে আত্মাময় জগতে আপনি দেখতেছেন সবাই আসছে, কারণ আপনি কানবেন না রোজা খুলবেন, অবস্থাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সম্মানিত আশেকের রাসূলেরা, এইভাবে ধাপে ধাপে চেষ্টা করেন, যোগাযোগ করেন, আস্তে আস্তে আপনার মধ্যে শক্তিটা সৃষ্টি হয়ে যাবে। যদি যোগাযোগ করার একবার করে অভ্যস্ত হতে পারেন, তখন দেখবেন আল্লাহ চাহে তো যে কোনো সমস্যায়, ওই যেমন একজন একটা ভুল হাদিস বলতেছে, আপনাকে জিজ্ঞাসা করেন, ওই লাইনটা খুলে দেখবেন যে খবর এসে পড়বে এটা ঠিক না, খবর বলে দেবে এটা ভুল, বলে দেবে এটা শুদ্ধ। আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আমরা কি এইভাবে আশিকে রাসূল হইতে পারবো? তখন বুঝলেন আপনি কোন ক্লাসের আশিকে রাসূল হয়েছেন। আশিকে রাসূলের স্টেজ আছে, স্তর আছে, আপনি কোন পর্যায়ের আশিকে রাসূল। এইভাবে আমাদের যোগাযোগ করতে হবে। আর উহা কিন্তু কলবের বিদ্যার দ্বারা, বাহিরে গিয়া লাফালাফি শুরু করেন না যে টেবিলের আসলটা দেখা যায়। আপনি তো চোখ খুললে কিছুই দেখবেন না, দেখবেন যে ইফতারি সাজানো। কিন্তু চোখ বন্ধ করে যখন মিলাদ পড়বেন আর কাঁদবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন যে পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। পুরা রুমের মধ্যে সাহাবায়ে কিরামদের গেলে রাহমাতুল আলামিন আসছেন, আপনাদের সাথে বসে তিনি ইফতারে অংশগ্রহণ করতেছেন, কিন্তু আপনাদের ইফতার খাবে তো না। উনি তো আপনার জ্বালা মেটানোর জন্য, আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য রুহানিতে দয়া করে আসছেন। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু জাহের আর বাতেন তো এক জিনিস নয়। দেখতে হলে আপনার অন্তর চক্ষু খুললে দেখতে পাবেন, হৃদয়ের চক্ষু দ্বারা দেখবেন, বুঝবেন, উপলব্ধি করতে পারবেন। জাহেরি চোখ দিয়ে তো কিছুই দেখবেন না, দেখবেন টেবিল সাজানো আছে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই কারণে চেষ্টা করেন প্রেম সৃষ্টি করতে, মহব্বত সৃষ্টি করতে, তখন হৃদয় জুড়ে পরম প্রশান্তি, এত তৃপ্তি পাবেন আপনার ইফতারের কথাই মনে থাকে না। তখন ইফতার আর খাইতে ইচ্ছা করে না, মনে হয় এমন একটা পানীয়, মানে এমন একটা খাদ্য আপনি উপভোগ করলেন আত্মার, এটি আপনার জ্বালা মিটিয়ে দিছে। খিদা নাই, তৃষ্ণা নাই, পরম শান্তি আর শান্তি। সুতরাং চেষ্টা করেন রোজাগুলো আমরা কিভাবে সুন্দরভাবে কবুল করাবো। আমি গত বছর রমজানও বলেছিলাম, শ্রেণী বিন্যাস করলে রমজান 3 ভাগে বিভক্ত। সাধারণ মানুষের রোজা, মধ্যম শ্রেণীর রোজা আর উচ্চ পর্যায়ের রোজা। সাধারণ মানুষের রোজা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকলে রোজা হয়। মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার এবং পাপের কাজ, পাপের কল্পনা থেকে বিরত থাকা। তো পাপের কাজ এবং পাপের কল্পনা থেকে বিরত থাকা আর উন্নত না? খাইতে তো পারবেন না, পান করতে তো পারবেন নাই, কামাচারে তো যাইতে পারবেন না, পাপের কল্পনাও করতে পারবেন। তো পাপের কল্পনা থেকে যদি মুক্ত থাকেন, আপনি মধ্যম শ্রেণীর রোজা আপনি লাভ করতে সক্ষম হলেন। আর প্রথম সারির রোজা, ওলি আল্লাহদের রোজা, পানাহার কামাচার, পাপাচার, পাপের কল্পনা থেকে বিরত থাকা তো আছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর খেয়ালে ডুবে থাকা। যে মুহূর্তে আল্লাহর খেয়াল ছেড়ে দিলেন, সেই মুহূর্তে আপনার রোজা নষ্ট হয়ে গেল। সেটা কিন্তু ওলি আল্লাহদের রোজা। আর সেই রোজাটা অর্জন করার জন্যই আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, এরপর ধাপে ধাপে আমাদের আগে যেতে হবে। মানে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয়, দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যেতে হবে। আর সেটা সম্ভব আপনি যদি সর্বক্ষণ কলবের দিকে খেয়াল রাখেন। আপনার কলবে যদি জিকির জারি থাকে, লতিফাতে যদি জিকির থাকে, সময় সময় মুহূর্তে মুহূর্তে আপনার খোঁজ খবর রাখেন লতিফা ঠিক আছে কিনা, তাহলে আপনি প্রথম সারির রোজাদার হয়ে গেলেন। আপনার লতিফা যদি সব সময় চালু থাকে, লতিফা বন্ধ না থাকে, আপনার ওই হাকিকতের সিয়াম যেটা রোজা আমার জন্য তার প্রতিদান আমি, সে শক্তিটা আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। বলা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন তো, রোজা আমার জন্য তার প্রতিদান আমি। প্রতিদানটা কিভাবে হবে
সে তো আপনার মধ্যে সৃষ্টি করতে হবে। তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেন, দ্বিতীয় থেকে যখন প্রথম সারিতে রোজা আপনার উন্নীত হইল, তো সর্বাবস্থায় আপনি আল্লাহর খেয়ালেই থাকবেন। সর্বাবস্থায় আল্লাহর খেয়ালে থাকলে আপনার হৃদয়টা পুরাপুরি আলোকিত হয়ে যাবে। হৃদয়টা আলোকিত হয়ে গেলে আপনার হৃদয়ে তার নূর প্রস্ফুটিত হবে। নূর প্রস্ফুটিত হলে চোখ বন্ধ করলে দেখবেন হৃদয় জোরে তিনিই বসা, যার সম্বন্ধে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তা আপনাকে সৃষ্টি করতে হবে, ওই পদ্ধতিতে আপনাকে গিয়ে পৌঁছতে হবে। আপনাকে কি করতে হবে? তো আমরা যদি এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাই, মানে প্র্যাকটিক্যাল আমরা দেখব, অবস্থাটা কিন্তু এরকমই হবে। সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বতের সাথে সিয়াম সাধনা আমাদের করতে হবে। গত বছর যদি আমরা তৃতীয় শ্রেণীর রোজা পালন করে থাকি, সচেষ্ট হইতে হবে অন্তত এই বছর যেন দ্বিতীয় শ্রেণীতে যাইতে পারি। যদি গত বছর দ্বিতীয় সারির রোজা আমার হয়ে থাকে, খেয়াল করতে হবে প্রথম সারির রোজা যেন এইবার আমি পালন করতে পারি। কারণ যত দিন যাচ্ছে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, প্রতিটা মুহূর্তে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাসিল করতে না পারি, মৃত্যুর পরে পাওয়ার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নাই। সুতরাং দুনিয়াতে থাকতেই আল্লাহ ও রাসূলকে আমাদের হাসিল করতে হবে এবং আল্লাহ ও রাসূলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হইতে হবে। আল্লাহ ও রাসূলের আশ্রয় না থাকার কারণেই আমরা বিপদগ্রস্ত হচ্ছে। আমরা যদি আল্লাহ ও রাসূলের আশ্রয়ে থাকি, অবশ্যই কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। সম্মানিত আশিক রাসূলেরা, তার জন্য মহব্বতের সাথে চেষ্টা করবেন সিয়াম সাধনা করতে, ওই রোজাটা খেয়ালের সাথে করতে, সালাদগুলা খেয়ালের সাথে আদায় করতে, যেন পুরাপুরি আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। আত্মা অশুদ্ধের কারণেই যত পাপ হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে যদি আমাদের আত্মাকে রিপুমুক্ত করতে পারি, রিপু থেকে পরিশুদ্ধ করে নিতে পারি, তাহলে আমরা পবিত্র হয়ে গেলাম। আমাদের আত্মা পবিত্র মানে দেহ পবিত্র, দেহ পবিত্র মানে আমি নিজে পবিত্র হয়ে গেলাম। সুতরাং চেষ্টা করতে হবে ধাপে ধাপে যেন আমরা এগিয়ে যেতে পারি। অতিরিক্ত কাজ করবে আপনাকে ওই যে রাসূলের প্রেমটা, রাসূলের প্রেম মিলাদের মাধ্যমে যেন এটাতে ফায়েজ বেশি পাবেন, এটা আপনাকে দ্রুত কাজটা আগায় নেবে। আমরা কি নিয়মিত এই ওজিফাগুলো আমল করতে পারবো? পারবো না। দুনিয়াতে থেকেই আল্লাহকে পাওয়া সম্ভব। যদিও হুজুররা বলে মানে দুনিয়াতে আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, মৃত্যুর পরে হাসরের মাঠে দেখা হবো। আমি হাসরে দেখতে চাই না, আমি এখনই দেখতে চাই, এখনই দেখে কথাবার্তা বলতে চাই। কি আমার মালিকের পরিচয় লাভ করতে চাই। চান না আপনারা? তো ধাপে ধাপে আগান, দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব, অসম্ভবের কিছুই না। সুতরাং ধাপে ধাপে আগান, আল্লাহ রাসূলকে দেখা সম্ভব হবে। আমরা যদি মহব্বত সৃষ্টি করতে পারি আল্লাহ রাসূলের, তাহলেই আমরা সত্যিকার আশিক রাসূল হতে পারবো। সম্মানিত আশিক রাসূলেরা, যেভাবে পরামর্শ দিয়েছি এইভাবে কি রোজা পালন করা কঠিন? বেশি সময় কি উপবাস থাকতে হবে? কিচ্ছু না, শুধু মনটাকে ঠিক করে দেখেন। বরং সারাদিনের কাজই আপনি আল্লাহর সাহায্য পাবেন, সারাদিনের কর্মী আল্লাহর সাহায্য পাবেন। তবে একটু খিদা লাগবে তো মেজাজটা একটু গরম হয়ে যেতে চায়, মানে যেটা আমাদের স্বভাব, ওই মেজাজ গরম হইতে চেনি আল্লাহরে স্মরণ করবেন। আমি না রোজা রাখছি, রোজার তো অপবিত্র করা যাবে না। সুতরাং মহব্বতের সাথে নিয়ম অনুযায়ী আমল করে যাবেন, পারবেন তো সবাই? সম্মানিত আশিক রাসূলেরা, একটা সম্প্রতিকালে যেটা ঘটেছে আমাদের এখানে নিয়ে তোলপাড় শুরু হয়েছে, উটের খামার। হয় উটের খামার, তো উটের খামার তো আসলে অসম্ভবই। আমাদের বিজ্ঞান বলেছে এই দেশে উটের খামার অসম্ভব। আমাদের বৈরী আবহাওয়ায়, আমাদের এই এখানের যে জলবায়ু, এখানে উট টিকা সম্ভব না। কারণ আমাদের পোকামাকড় বেশি, তো মশামাছি বেশি, এই মশামাছি দিয়ে উট খেয়ে ফেলে। এখানে উট টিকানো সম্ভব না, আসলেই সম্ভব না।
তবে আল্লাহ চাইলে তো, আল্লাহ পুরাণে নিজেই বলেছেন যে মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন ইসরাফিল যখন শিক্ষা ফুৎকার দিবে সব ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ বলে এই আয়াতেই, তবে তারা নয়, আল্লাহ যাদেরকে রক্ষা করবে। তাহলে বোঝা যায় মহাপ্রলয় সব ধ্বংস, তার মধ্যে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা বাচ্চা দেব। বোঝা যায় না? বোঝা যায় না? সম্মানিত আশিকের রাসূলের, আমাদের দেশে আবহাওয়াতে বাঁচা সম্ভব না সত্যি, কিন্তু আল্লাহ চাইলে তো বাঁচতে পারে। পারে না? পারে না? দেখেন একটা ঘটনা বলছি কেমনে বাঁচাই। আমি আমার মুর্শিদের দরবারে যখন গোলামি করতাম, দীর্ঘদিন মুর্শিদের, প্রায় 1 যুগই তো কাটালাম মুর্শিদের দরবারে। মুর্শিদ ঘুম থেকে উঠলে রহমতের সময় প্রথম যদি ডাক দিতেন কোনো মানুষকে, সে ডাকটা আমাকে দিতেন। ঘুম থেকে জেগে রহমতের সময় ডাকতেন, মাহবুব মিয়া উঠেন, কত ঘুমান। আবার এশার নামাজের পরে শুইতে যখন যাইতেন ঘুমাইতে, আমাকে ডাইকে বলতেন, মাহবুব মিয়া কাজ শেষ হয়েছে তো, আমি যাই। তো সারাদিনই কথাবার্তা যা কিছু আমাকে ডাইকা কাছে রাখতেন। মুর্শিদ পর্দা করার পরে উনার যত স্মৃতি আছে আমি দরবার শরীফে সংরক্ষণ করে রেখেছিলাম। বিছনা, জুতা মুবারক, চাদর মুবারক, কোথায় বসতেন সব একদম মনে হবে। ওই রুমে গেলে যে বাবাজান হয়তো বাথরুমে গেছে, আসতেছেন, এইভাবে সব সাজিয়ে রাখছিলাম। এবং কোন স্মৃতি আত্মীয় স্বজন কাউকে নিতে দেয় নাই, সব রেখেছিলাম। তো আল্লাহর ইচ্ছে তো ছিল আমাকে পোস্টিং দিয়ে দিয়েছে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য, তো আমি তো আর ওইখানে থাকতে পারবো না। আল্লাহর ইচ্ছেতে বেশগুছ লাগিয়ে আমার এখান থেকে সরাই দিলেন। যখন আসলাম তা আমার স্মৃতি তো কিছুই নাই। আমি প্রতিদিন মসজিদে 1 দিন পরে 2 দিন পরে শেভ করতাম, আমি নিজে শেভ করে দিতাম। ওই শেভ করার যে চুল মোবারক গুলা, এগুলা কাগজে মুড়াইয়া আমি একটা হরলিক্সের ডিবার মধ্যে আটকে রাখছিলাম। ওনার শেপের জিনিস, ব্যবহারের যত জিনিসপত্র সব তো এখানে রেখেছি। আমার ডায়েরি, আমার ব্যক্তিগত যা জিনিস ছিল সব ওইখানেই। আমি তেমনি নদীর পাড় থেকে চলে আসছি। একদিন আমার মেয়েটা আমাকে বললেন, বাবা আমাদের জন্ম তারিখ নেই আপনার কাছে? প্রশ্ন করছে বলে আমার ওই ঝড় শুয়ে গেছে ভিতর। মুখে বললাম, হ্যাঁ মা সবই ছিল, এখন তো কিছুই নেই, ওই ডায়েরিতে সব ওইখানে। তো মনে মনে একটা অনুতাপ, অনুশোচনার সৃষ্টি হয়েছে। জানলা তুমি তো সব আমাকে দিলে, এখন তো আমার কাছে কিচ্ছুই নেই, ডায়েরিটিতে আসলে কিচ্ছু নেই। ওই ডায়েরি ছিল, আমার একটা লাইব্রেরি করছিল, লাইব্রেরি ঘরের মধ্যে আলমারি আছে, আলমারির ভিতরে একটা লোহার আলমারি, ওইটার ভিতরে ডায়েরি রাখছি। ওইটার ভিতরে ইমাম হুজুরের কিছু ছবি রেখে দিয়েছিলাম, ওইটার ভিতরে জিনিসগুলো সংরক্ষণ করেছি। তো এগুলো তো নাই আমার কাছে। ওই শেভ যে করতাম হরলিক্সের ডিবার মধ্যে ওনার ওই দাড়ি মোবারক, চুল মোবারক, নখ মোবারক, এইগুলো এটার ভিতরে আছে। মানে আমার ভিতরে ঝড় বয়ে গেছে, কিছুই তো নাই। খুব কষ্ট লাগছে মনে। 3 মাস পরে আমার ম্যানেজার মারা গেল পরে, তখন আমি ওই চঞ্চলকে বললাম, চঞ্চল মিয়া দেখেন তো আলমারির ভিতরে ম্যানেজারের ডায়েরি আছে কিনা, একবারে টাকার জন্য আসছে, জমির টাকা পাবে। ওবে সব টাকা নিয়ে গেছে, আসে বলে 14,000 টাকা পাবো, ম্যানেজারের কাছে বাকি ছিল। এসে জমি বাকি রেখে কেউ দলিল বেড়ে দেয়? তাই চঞ্চলকে বললাম, ম্যানেজার তো মারা গেছে, আপনার দেখেন তো ডায়েরিতে লেখা আছে নেই। ওই ডায়েরি খুঁজতে গিয়ে আমার ডায়েরি পাওয়া গেল ওই আলমারির ভিতরে। ওই হরলিক্সের ডিবা পাওয়া গেল, যেটাতে সেভ করলাম, ওই ছবি সবকিছু পাওয়া গেল। চঞ্চল আমাকে ডাকলে আমি গিয়ে দেখলাম ডায়েরি। ওই ডায়েরিতে লেখা ছিল, আসলে ওই বেড়ে যে টাকা নিছে ওটা লেখা আছে। তো ওই লোকটা মানে চুরের মতো যখন ডায়েরি দেখেলো, চঞ্চল ম্যান আপনি তো টাকা নিলেন, লোকটা কেমনে বলবে টাকা ভাই, মাথা মতো করে চুরির মতো ফেরিয়ে গেল। আমরা হাসতেছি। তখন আমার ডায়েরি বেরিয়েছে, ওই ডায়েরি যেটার জন্য অনুশোচনা করেছিল। মজার ব্যাপার, একদম আশ্চর্য, ওইখানে স্টিল আলমারির ভিতরে ওই একটা বাক্সের, স্টিল আলমারির ভিতরে আরেকটা বাক্স, ওইটার ভিতরে তালামারি গুলো রাখছে। এখানে আলমারির ভিতরে ওই হরলিক্সের ডিবা, যা শেভ করার যন্ত্রপাতি ইমাম হুজুরের, ওনার ছবি মোবারক, ওই যে পশম গুলা শেভ করে যে
ময়লাগুলো রাখতাম, এগুলা আসলো কোথা থেকে? ওই ডায়েরি, আমার যে ডায়েরি রাখছিলাম সব, মানে আমার যা প্রয়োজন ছিল সবই আলমারির ভিতর থেকে বেরিয়েছে। পাওয়ার পরে আমার তো আর কোনো খেয়াল নেই, তখন আমার অবস্থাটা এমন হয়েছে যে এই কিভাবে ঢুকলো কেমন, তালা লাগানো, আর ওইখানে চন্দ্রপাড়ার তালা লাগানো, ওইখানটা বেরিয়ে আসলো কেমন? তখন বিশ্বাস করেন আমার এমন একটা অবস্থা ছিল যে আমি মনে আর জীবিত কি মৃত আমি নিজের চেক দিতে পারতেছিলাম না, যে কিভাবে আল্লাহ এগুলা করলে। সব পাইলাম, আমার মেয়েরে দেখালাম, এই স্মৃতিগুলো আমার এখানে আছে। তখন আমি ওই গবেষণাগারে বসলাম রাত্রে, যে স্মৃতি তো পাইছি এইগুলো প্রসেস করি। ওই প্রতিদিনের শিবরিয়া ব্লেডের যে কাগজ থাকে না, ওই কাগজটা মুড়ে মুড়ে রাখছিলাম, শিবের ময়লাগুলা, ছোট ছোট বসমগুলো, ওইগুলা ওই রুমের মধ্যে গবেষণাগারে আমরা কাগজ বিছাইয়া এই পুটলাগুলা খুলতে শুরু করলাম। কতদিন শেভ করছি সবগুলা, আর আপনার ব্লেডের মোড়ানো কাগজগুলা, ওইটা যে লাটতে লাটতে ওই পশমগুলো শুকাই গেছে। তো আমাদের এই সেন্টের গ্রানে সর্দি লেগে গেছে সবার, মানে আসলে শেভ করলাম এখানে ময়লা, ছোট ছোট বসম, কাটা বসম গুলা, এখানে সেন্ট আসলো কোথা থেকে? এত বেশি গ্রান, এত বেশি সেন্ট, যদি খুলতে যে নার্তিকে জন বাংসুর করতেছিলাম, একসাথে করতেছিলাম, আমাদের সবার সর্দি হয়ে গেছে গ্রানের ছুটি। এরপরে এগুলো একত্র করছে, আমি এখনো হরলিক্সের ডিবার ভিতরে ওইটা একত্র করে রেখে দিছি। সম্মানিত আশিকের রাসূলের, উনি ইন্তেকাল করছেন কবে, আর রাখলাম ওইখানে আলমারির ভিতরে। আলমারির ভিতরে ছোট্ট আলমারি, এই আলমারির ভিতরে হরলিক্সের ডিবা, এটা বাইরে আসলো কেমনে এই আলমারির ভিতরে ডাকার? তাহলে আল্লাহর পক্ষে কোনো অসম্ভব বলতে কিছু আছে নাকি? আছে। তো এইগুলো যখন দেখলাম যে আবেগের সাথে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেন। এখন চন্দ্রপুরীর এমন কোনো স্মৃতি নাই যেটা আমার কাছে নাই, এবং আমি এখান থেকে যা দিতে পারবো, যারা চন্দ্রপুর আছে তার কিছু দিতে পারবে না, সব ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই যে আজীব খেলা আল্লাহর, এটা কি বিরাট রহস্য নয়? রহস্য নয়? আল্লাহ পারে না, পারে না। এরপরে দেখেন আমার ওই আকাঙ্ক্ষা ছিল সব নবীদের স্মৃতি আমি আনবো। ওই যে ওইটা পাইছি পরে আরেক ধাপ আগে সুযোগ পাইছি, তো তাহলে আদম থেকে পৃথিবীতে যত নবী আসছে আমি স্মৃতি সংগ্রহ করব, আমার লাগবেই। দেখেন আমি আপনাদেরকে সেই সিডি গুলা না দেখাইছি না, দেখে নেন, এগুলা পাওয়া কিন্তু দুর্লভ, মোটেও সম্ভব না, কিন্তু আল্লাহর পক্ষেও কি অসম্ভব? ওই রকম আপনি যদি আল্লাহর জন্য দেওয়ানা হন, আপনি যদি আল্লাহর হন, আপনার মন যা চাই তিনি তা ব্যবস্থা করে দেবে। বিশ্বাস হয় আপনাদের? এই কারণে আমাদেরকে সাধনা করে আগাইতে হবে, মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন, করলে নিজেরই বুঝতে পারবেন অসম্ভব কিভাবে সম্ভব হয়। আমাদের দেশের হুজুরদের কাছে অসম্ভব ছিল বাংলাদেশে আশিকের রাসূল বলাটা, এবং হুজুর না সবার কাছে বিজ্ঞার মধ্যেই একদম অসম্ভব। আশিকের রাসূল বলে আপনি যার প্রেমিক, তার সংস্পর্শ থেকে তার ভালোবাসা গ্রহণ করলি, রাসূলের কাছে রইলেন না, দেখলেন না, চিনলেন না, বুঝলেন না, দেশেও নাই, বাসও নাই, কেমনে আপনি আশিকের রাসূল? কিন্তু আপনার হৃদয় যখন আশিকের রাসূলের জন্য কাঁদবে, প্রেম যখন জাগ্রত হবে, আস্তে আস্তে দেখবেন তার কাছে চলে আসবেন। ওইরকম সাহাবারা যেমন কোনো মাসলার জন্য, কোন সমস্যার জন্য রাসূল থেকে সমাধান নিতেন, আপনি যদি আশিকের রাসূল হন, মোরাকাবার মাধ্যমে অন্তর্দৃষ্টিতে রাসূলের কাছ থেকে এই প্রশ্নের জবাবটা নিতে পারবেন। সম্ভব না? সম্ভব না বলেন তো? আসলে কিন্তু সম্ভব। আমি চাচ্ছি ওই রকম আশিকের রাসূল হইতে, সমাধান নেব রাসূল থেকে। তখনই দেখবেন গরমিল যা আছে সমস্ত গরমিল দূর হয়ে গেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, তাই মহব্বতের সাথে আমাদের কাজ করতে হবে, একাগ্রতার সাথে, মহব্বতের সাথে। প্রত্যেকেই যার যার বাড়িতে মিলাদ দেন। বলছি না, বলি নাই? আমরা কি পারবো মিলাদ দিতে? পারবো না, পারবো না। মিলাদের বেদাত কিন্তু গুরমাজিদ আছে। কি এদিন তো মিলাদ বেদাত ছিল, শিরিক ছিল। আমার বিশ্বাস একটা সময় আসবে মানুষ আর মিলাদের শিরিক বেদাত বলবে না, এটা বন্ধ হয়ে যাবে, মানুষজন উপকার পাবে।
তখন আর শিরিক বেদাত শুনতেও যাবে না। সত্য না মিথ্যা বলেন? আমরা তো দ্বন্দ্বের কারণে ফতোয়াবাজি করে বিভ্রান্তিতে পড়েছি, কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারবো তখন এই বিভ্রান্তিটা থাকবে না। আমরা মাদ্রাসা থেকে যখন পাশ করেছি রাসূলটি মুরাকাবায় দেখা যায়, এটা বললে এবার বাড়ি মাথা ফাড়িয়ে দিতাম কি, এবার আর কথা বেরি না। কিন্তু সাধনার জগতে গিয়া দেখি অন্তর চক্ষু দিয়ে রাসূলকে দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে আপনি আমেরিকা থেকে বাংলাদেশ দেখতে পারেন, তো রাসূলকে দেখতে অসুবিধা কি? পরিষ্কার না? পরিষ্কার না। কিন্তু এই বিদ্যাটা আমাদের চর্চা ছিল না। আমরা যদি ওই বিদ্যাটা আবার চালু করি, আল্লাহ দেয়াগুলো আমরা দেখবো, বুঝবো, উপলব্ধি করতে পারবো এবং তার ফলও বাস্তবে পাবো, পেতে সক্ষম। তাই মহব্বতের সাথে মাহে রমজানুল মুবারকের উসিলায় সবাই চেষ্টা করে আমরা যেন আত্মশুদ্ধি লাভের আমাদের পথ সুগম করতে পারি এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারি। সুতরাং মহব্বতের সাথে সবাই যার যার এলাকায় মিলাদ দাওয়াতের কাজ করেন, করতে পারবো? মানুষকে দাওয়াত দিতে পারবেন কি? আপনাকে শরম করে নাকি? যে যেমনে পারেন আল্লাহ রসুলের কথা বলেন, ইমানের কথা বলেন। আল্লাহ রসুলের কথা বলতে লজ্জা নেই, দাওয়াত দিতে লজ্জা নেই। আপনি বলেন আপনার দেখলে দেওয়ান বাকি শরম করে? আমি আরো খুশি হব। আমার দেখলে যদি বলে চন্দ্রপুরী, আমি আরো খুশি হব যে তুমি সাক্ষী দিতে তো আমি চন্দ্রপুরীর মুরিদ। কি বিষয়টা বুঝছে? এটা বুঝেন না? আপনি দেখলে যদি এই যে আশিকের রাসূল যায়, এই বেটা তুরে দিতে আল্লাহ সাক্ষী দিতে চাইবে আশিকের রাসূল, আরো খুশি হব। সুতরাং মহব্বতের সাথে দাওয়াতের কাজ করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রহমতের দরজাটা খুলে দেয়। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে মাহে রমজানুল মুবারকে এক সপ্তাহ সিয়াম সাধনার পরে জুমার নামাজে শরীক হইলাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন
खुलाफाए राशिदीनদের अरवाह पाकेর হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসারে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আদরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফৈসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে কাল করেছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও সব নজর বসার মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মায় জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাগ্রবা যে যেখানে গাল করে শ্রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো মাহে রমজানুল মুবারকের বরকতে আমাদের প্রতি রহমত নাযিল করো আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদেরকে আশিকে রাসূল বলে দাও মাওলা গো আমাদের চরিত্রের দোষ ত্রুটি দূর করে দাও আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও আমাদের মাঝে তোমার প্রেম জাগায় দাও আমরা যেন তোমার সন্তুষ্টি আর তোমার হাবিবের সন্তুষ্টির জন্য যাবতীয় ইবাদত বন্দি করতে পারি সুযোগ করে দাও মাওলা গো যে সিয়াম সাধনা তুমি পছন্দ করো আর যে রোজা পালন করার নির্দেশ তুমি করেছ আমরা যেন তোমার নির্দেশিত রোজা ওইভাবেই পালন করতে পারি সুযোগ করে দাও মাওলা গো আমাদের রোজা সমূহকে কবুল করে নাও আমাদের নামাজ সমূহকে কবুল করে নাও আমাদের আত্মশুদ্ধি করার সুযোগ করে দাও আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও আমাদের জলসা কবুল করে নাও আমাদের আজকের মাহফিল কবুল করে নাও সারা দেশের মানুষকে আশিকে রাসূল হওয়ার সুযোগ করে দাও আমাদের মুনাজাত কবুল করে দাও আমিন বাহার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ